নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে গতকালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং হবার একটা কথা রয়েছে। তো গতকালকে কিন্তু হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে সেই ডেটটা আবার পিছিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 22শে আগস্ট দুপুরবেলা 2টোর সময় সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিং হতে চলেছে। এবং সবথেকে বড় কথা, আইএসএল নিয়েও কিন্তু শুনানি কিছু আসতে পারে, এই রকম একটা সম্ভাবনা কিন্তু বেরিয়ে আসছে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নিখিল পূজারীকে নিয়ে। তো নিখিল পূজারীকে তোমরা সকলেই চেনো। 29 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত রয়েছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার 2028 সাল অবধি চুক্তি রয়েছে। তো এই নিখিল পূজারী, তার উপর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ইন্টারেস্ট রয়েছে অনেক আগেই, তোমাদের সাথে 3 দিন আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভিডিওতে। তো শোনা যাচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যে এই নিখিল পূজারীর সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিখিল পূজারী এই সিজনে তিনি লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলবেন, এই রকম সম্ভাবনা কিন্তু এখনও প্রবল। তবে সই পর্ব না মেটা অবধি কোনো প্লেয়ারকে কনফার্ম বলা চলে না, এইটুকু বলতে পারি। এবার দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমরা অনেকেই ভিডিও দেখে চলে যাচ্ছ, কিন্তু যারা নতুন এসেছো একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার বড় সিদ্ধান্ত নিল। তো ইতিমধ্যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ডার্বিতে মোহনবাগান হেরে গেছে এবং হেরে যাওয়ার পর মোহনবাগান দল নিয়ে, কোচের স্ট্র্যাটেজি নিয়ে অনেক রকম কোশ্চেন উঠেছে। তো কোশ্চেন ওঠারই কথা, কারণ মোহনবাগান যে ধরনের দল, তারা যে হারতে পারে এটা কিন্তু কেউই মানতে পারবে না। তবে হ্যাঁ, খেলায় হার জিত রয়েছে, কিন্তু তা হলেও মোহনবাগান ম্যানেজমেন্টের উদাসীনতাও রয়েছে। এই যে ষষ্ঠ বিদেশি, সেটা এখনও কনফার্ম না করা বা তাকে কলকাতায় এখনও অবধি না নিয়ে আসা, এগুলো তো সমস্যা রয়েছে। অতিরিক্ত দেরিতে প্রি সিজন শুরু করা, সেক্ষেত্রে তো প্লেয়ারদের চোট আঘাত লাগবেই, এটা তো স্বাভাবিক। একটা প্লেয়ার এক সপ্তাহের অনুশীলনে যদি পুরো ফিট হয়ে যায় তাহলে তো মারাত্মক বিষয় হবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে এখানে মোহনবাগান ম্যানেজমেন্টকেও যথেষ্টই বেশি দোষ দেওয়া যায়। আর মোহনবাগান দেখো, এমনই একটা টিম পরপর ডার্বিতে জিতে আসছে, তো সেক্ষেত্রে ডার্বিতে মোহনবাগানকে হারতে দেখতে কোনো সমর্থকই চাইবে না। তবে বিভিন্ন কাটাছেড়ার মাঝখানে এটাও একটা সত্যি কথা, মোহনবাগান হেরেছে ঠিকই, হারিয়ে যায়নি। মোহনবাগান আবারও কিন্তু তারা ফিরবে। তো একটা জিনিস দেখো, প্লেয়ার তো ভালো ভালো রয়েছে, শুধু একটু ভালো করে প্র্যাকটিস হয়ে প্লেয়াররা ফিট হয়ে গেলে কিন্তু এই দলই আবার চ্যাম্পিয়ন হয়ে দেখাবে। সেটা কিন্তু মোহনবাগানের যথেষ্ট ক্ষমতা রয়েছে। মোহনবাগান তো একটা ম্যাচ জিতে নাচানাচি করে না, মোহনবাগান সব ম্যাচ জিতেই নাচানাচি করে। এইটাই মোহনবাগানের সাথে সমস্ত দলের একটা ডিফারেন্স আর কি। তো যাই হোক, প্রচুর কথা বলে ফেললাম। এবার ব্যাপার হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যে কিন্তু তাদের সমস্ত প্লেয়ারদের, যাদেরকে জাতীয় দলে ডাক পাঠানো হয়েছে কাফা নেশান কাপের জন্য, তো সেখানে কিন্তু যাবে না মোহনবাগান প্লেয়াররা। এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এআইএফএফকে জানিয়ে দিয়েছে, কাফা নেশান কাপ কিন্তু খেলবে না মোহনবাগান প্লেয়াররা। মোহনবাগান কিন্তু জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়ছে না। তো ব্যাপারটা হচ্ছে, জাতীয় দলে গেলে প্লেয়াররা প্রচুর পরিমাণে ইনজিওর্ড হয়, এর আগেও কিন্তু আমরা সকলেই দেখেছি। সেই ভয়েতেই কিন্তু মোহনবাগান আরও প্লেয়ারকে রিলিজ করতে চাইছে না। আর এদিকে ACL2 এর জন্য পুরোপুরি অনুশীলন কিন্তু গতকাল থেকে শুরু করে দিয়েছে মোহনবাগান। তো মোহনবাগান ACL2তে কিছু করে দেখাতে চাইছে, তো দেখা যাক কী হয় এবার। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এবার কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসছে, যেটা হচ্ছে মোহনবাগান নতুন কোনো প্লেয়ার নিতে চলেছে। তো যেমনটা মার্কাস জানিয়েছেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মোহনবাগানের কোনো প্লেয়ার সম্পর্কে কোনো ডেভেলপমেন্ট হতে পারে। যদিও তিনি এটা বলেননি যে সেটা ডোমেস্টিক নাকি কোনো বিদেশি, সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে হ্যাঁ, একটা জিনিস, মোহনবাগান কিন্তু নতুন প্লেয়ার এবার নিতেই হবে, নাহলে মোহনবাগানের গতি নেই। ACL2 এর মঞ্চে মুখ থুবড়ে পড়বে মোহনবাগানের এই টিম, বিশেষ করে মিডফিল্ডার অবশ্যই মাস্ট, একদম দরকারই দরকার। তো দেখা যাক মোহনবাগান সম্পর্কে নতুন প্লেয়ার নিয়ে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রায়ান উইলিয়ামসকে নিয়ে। তো 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান এই রাইট মিডফিল্ডার রায়ান উইলিয়ামসকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা এবং বর্তমানে বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত রয়েছেন। এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু এই 2025-এর 31শে মে চুক্তি শেষ হয়ে গেছে। তো তার সাথে নতুন করে চুক্তি বাড়িয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি, এরকমই কিন্তু খবর ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বেঙ্গালুরু ইতিমধ্যে ISL-এর এই অনিশ্চয়তার জন্য তারা স্যালারি স্টপ করে দিয়েছে।
তো বর্তমানে দাঁড়িয়ে গতকাল থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছে যে রায়ান উইলিয়ামস তাকে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট নিতে চাইছে এবং তিনি বেঙ্গালুরু ছেড়ে নাকি মোহনবাগানে যোগ দেবেন। তো দেখো, এই খবরটা নিয়ে অনেকেই কিন্তু ফেসবুক পেজে আমাকে কোশ্চেন করেছো। তো তোমাদেরকে আমি বলে দিই, বর্তমানে দাঁড়িয়ে এখনও অবধি দাঁড়িয়ে এই খবরটা পুরোপুরি বেসলেস। এই খবরের কোনো রকম সত্যতা কিন্তু নেই, বা আমার কাছে কোনো রকম কিন্তু এই বিষয়ে খবর নেই যে মোহনবাগান রায়ান উইলিয়ামসকে নিচ্ছে বলে। তো পরবর্তীকালে কোনো আপডেট পেলে জানাবো, তবে বর্তমানে দাঁড়িয়ে এই খবরটা তোমরা ফেক হিসাবে ধরে চলো, কারণ কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু নেই। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।